রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি। আজকে আমি নিয়ে আসলাম একটা মজার রান্না, কুমড়ো বড়ি দিয়ে বড় কাতলা মাছের ঝোল। সঙ্গে থাকছে আলু আর একটি মাত্র বেগুন। দেখুন তাহলে এটা আমি কিভাবে রান্না করছি। কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করার জন্য আমি এখানে প্রায় 14-15টা কুমড়ো বড়ি এখানে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। এখানে বেরেস্তা করে নিয়েছি, দিয়েছি একটা বেগুন আর 2টা আলু, এটা কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। চুলাটা চালিয়ে দিলাম। কুমড়ো বড়ি রান্নায় তেল কম দিতে হয় সবসময়। দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পেঁয়াজ, এখন একে একে সব মশলাগুলি দিয়ে দিব। এখানে আছে আমার বাটা মশলা, আদা জিরা রসুন, এখানে 1 টেবিল চামচ, এটা দিয়ে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়া, এটা আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখানে আছে 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এটাও পেস্ট করে নিয়েছি। এখানে আছে স্বাদ মতো লবণ, এটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু এবং বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ফিরে 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে আলু আর বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি পানি দিয়ে দিলাম, অল্প পানি দিলাম। এখন শীতকাল, তাই একটু কুসুম গরম পানি দিয়ে সবসময় রান্না করতে হবে, তাহলে তরকারিটা টেস্ট ভালো থাকবে। এই জন্য আমি হালকা কুসুম গরম পানি করে নিয়েছি, এটা দিয়ে আমি রান্নাটা করছি। ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ। 7-8 মিনিট পর ফিরে আসলাম। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। গরম পানি, হালকা গরম। এখন এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, কয়েক মিনিট পর আসবো। বেশ কয়েক মিনিট হয়ে গেছে, কয়েক মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে দেখুন কুমড়ো বড়িগুলি একটু ফুলে গেছে। এই যে অনেক ছোট আকার ছিল, এখন ফুলে গেছে। এটা যত সিদ্ধ হবে তত ফুলে যাবে। এখন মোটামুটি আধা সিদ্ধ হয়ে আসছে কুমড়ো বড়িটা। এই পর্যায়ে আমি
এখন একটু ঝোল দিয়ে দিলাম মাছের, বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছ, ভাজা মাছগুলি। কুমড়ো বড়ি আমাদের উত্তরবঙ্গের একটা বিখ্যাত আহ, রান্নার উপাদান। এটা মাসকলাইয়ের ডাল আর পাকা কুমড়ো দিয়ে তৈরি করা হয়। আপনারা কে কে খেয়েছেন এই কুমড়ো বড়ির তরকারি, কমেন্টে জানাবেন। আর আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি আবার ঢেকে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, বেশ 10 মিনিট পর্যন্ত আমি রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি মাঝে দিয়ে একবার একটু পানি দিয়েছি, ঝোল কমে গেছিলো, বড়ির তরকারি অনেক পানি টেনে নেয়। এই যে দেখেন, বড়িটা দ্বিগুণ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এখন আমি বেরেস্তাটা দিয়ে দিব। আমি এই ফাঁকে লবণও চেখে দেখেছি, সব ঠিকঠাকই আছে। এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। আমি চুলাটা অফ করে দিলাম। এই যে দেখুন, হয়ে গেল আমার কুমড়ো বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল।